আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। সেটি হচ্ছে ইংরেজি প্রথম পত্রের সর্বশেষ চূড়ান্ত সাজেশন। তো এই সাজেশনটি তোমরা 11 দিনে শেষ করতে পারবে। তো এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে তোমরা কোন বিষয়ে কত দিনে সিলেবাস শেষ করতে পারবে বা সাজেশন যেগুলো দিব আমরা শেষ করতে পারবে। তো ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে, এতে কোনো ভুল নেই। প্রত্যেকটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমরা ঠিক মতো প্রশ্নগুলো ফলো করতে পারো। তো এর পূর্বে আমরা আরো যে কয়েকটি ভিডিও আপলোড করেছি সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে পাবে এবং আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে দাখিল পরীক্ষা 2025, সেই প্লেলিস্টে তোমরা সকল যে সাজেশনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ফলো করতে পারো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক দিতে ভুলবে না এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবে। তো প্রথমে সিন প্যাসেজে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তোমাদেরকে দাগ দিয়ে দিয়েছি, আমরা সেগুলো তোমরা ফলো করতে পারো। ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্রথম সিন কনফিউশন থেকে কমন পাবে। এরপরে সেকেন্ড সিন কনফিউশন রয়েছে, সেটিও আমরা দাগিয়েছি, তোমরা সেখানে সেকেন্ড সিন কনফিউশন গুলো তোমরা ফলো করতে পারো। এরপরে রয়েছে আনসিন আনসিন প্যাসেজ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা আশা করি ফলো করলে এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে। ইতিপূর্বে আমরা যে যে পরীক্ষাগুলোতে আমরা ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকেও কমন পড়েছে। এরপরে মেসিং তোমরা দেখতে পাচ্ছ, মেসিং তোমাদের পরীক্ষা আসে। তো এই মেসিং এ যেগুলো আমরা দাগিয়েছি সেগুলো ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তো মেসিং তোমরা যে এগুলো ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো ম্যাচিং আমরা এখানে তোমাদের জন্য সম্ভাব্য যেগুলো পরীক্ষা আসার উপযোগী সেই সম্ভাব্য ম্যাচিং গুলো আমরা এখানে যে তোমাদের জন্য দিয়েছি। ম্যাচিং হচ্ছে কলাম এ এবং কলাম বি, কলাম সি, এগুলো কিন্তু যেটার সাথে যেটা ম্যাচ হয়, মিল হয়, সেগুলো তোমরা মিলিয়ে লিখবে। তো এগুলো আমরা তোমাদের জন্য যেগুলো যে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি, সেগুলো আমরা এখানে তোমাদের জন্য সিলেকশন করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ম্যাচিং। তো ম্যাচিং এর পরে যেটি থাকবে, যে তোমাদের জন্য যে ম্যাচিং এর পরে যেটি থাকবে সেটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ হচ্ছে যে এলোমেলো যে বাক্যগুলো থাকবে, এলোমেলো বাক্যগুলোকে তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। এগুলোকে তোমরা সঠিকভাবে সাজায়ে বিন্যস্ত করে লিখতে হবে। যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে তোমাদের জন্য দিয়েছি রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জে তোমাদের কিন্তু নাম্বার অনেক বেশি, নাম্বার তোমরা 8 নাম্বার পাবে। যদি তোমরা একটি রিঅ্যারেঞ্জ সলভ করতে পারো, 8 নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমরা ফলো করতে পারো, যেগুলো আমরা পরীক্ষার জন্য লাগিয়েছি। তো রিঅ্যারেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো পরীক্ষায় আসার উপযোগী এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো আমরা তোমাদের জন্য এখানে যে দাগ দিয়ে দিয়েছি। রিঅ্যারেঞ্জের পরে যেটি থাকবে তোমাদের জন্য সেটি হচ্ছে রিঅ্যারেঞ্জের পরে যে পার্টটি থাকবে সেটি হচ্ছে তোমাদের রাইটিং টেস্ট। রাইটিং টেস্ট সেখানে 50 নাম্বার থাকবে। রাইটিং টেস্ট প্রথমে যেটি থাকবে প্যারাগ্রাফ। রাইটিং টেস্ট প্রথমে থাকবে প্যারাগ্রাফ। তো রিঅ্যারেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, আমরা অনেকগুলো রিঅ্যারেঞ্জ লাগিয়েছি, যেহেতু রিঅ্যারেঞ্জে তোমাদের নাম্বার বেশি, 8 নাম্বার থাকবে রিঅ্যারেঞ্জে। এরপরে প্যারাগ্রাফ, যেগুলো আমরা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জন্য এখানে দাগিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিয়ারেঞ্জ গুলো অনেকগুলো, রিয়ারেঞ্জ থেকে আমরা যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দাগিয়েছি। তো তোমরা ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো ফলো করবে, কোনটার পর কোনটা যেভাবে ধারাবাহিকভাবে ফলো করবে। তো প্যারাগ্রাফ যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দাগিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট গুলো আমরা তোমাদের জন্য দাগিয়েছি। তো প্যারাগ্রাফের পরে কিন্তু তোমাদের জন্য থাকবে ইমেল। ইমেলও পরীক্ষায় আসে। তো ইমেল যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদের জন্য এখানে সিলেকশন করেছি, এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো এরপরে ইমেইলের পরে আসবে তোমাদের ডায়ালগ, অর্থাৎ সর্বশেষ যেটি থাকবে ডায়লগ। সেই ডায়লগ আমরা যেগুলো তোমাদের জন্য সেগুলো আমরা লাগিয়েছি। ইনশাল্লাহ আশা করছি এখান থেকে তোমাদের জন্য কমন পড়ে যাবে। তো যেহেতু ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি মিলেই তোমাদের
পরীক্ষায় জিপিএ আসে, অতএব জিপিএ দুটি মিলে জিপিএ আসবে। অতএব তোমরা এই দুটি আম, একটার সাথে আরেকটি মিলেই পড়বে। যেহেতু একটিতে তুমি যদি পাশ করো আর একটাতে যদি তুমি ফেল করো, তাহলে কিন্তু তোমার দুইটাতেই কিন্তু ফেল আসবে। তুমি একটাতে A+ পেলেও কিন্তু কাজ হবে না। অতএব এটি কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে যে অবশ্যই অবশ্যই দুটিতে তোমাদেরকে আহ ভালোভাবে পাস করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য